পয়সা বাঁচাবার জন্য ভাবছে কি করলে পয়সা বেঁচে যাবে, পয়সা বাঁচাবার জন্য অনেক কোটি কোটি ওরও মানে অনেক পয়সা আছে ওর কাছে। কিরকম আপনি কত জানেন? দেখুন, ক্যালকাটা কর্পোরেশনের মতন ইললিগাল কনস্ট্রাকশন আর ক্যালকাটা থেকে বেশি আগুন কোথাও ধরে না। রাতারাতি আগুন ধরে, সুজিত বোসকে নেভায় আর ইললিগাল কনস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তো অত কোটি কোটি টাকা ওর কাছে আছে, ও ভাবছে রিজাইন দিয়ে হয়তো বেঁচে যাব। ওর মেয়ে কয়েকটা হোটেল খুলেছে, 30টা হোটেল তো আমি জানি দুবাইতে। ওর 30টা হোটেল, দুবাইতে 30টা হোটেল, 30টা চেন অফ হোটেল রেস্টুরেন্ট 30টা। অতনু 30টা হোটেল? হ্যাঁ, আমি আগেও বলেছি, ও যদি আমি ভুল করতে আমার নামে এ করা উচিত ছিল। তো আর সেই কারণে বলছেন পয়সা বাঁচাতে, কারণ পুরসভা তো এখনো তৃণমূলেরই আছে, তার সত্ত্বেও মেয়র পদে ইস্তফা। আমার মনে হচ্ছে কেন করলো জানি না, কিন্তু ও আমার আইডিয়া আছে পয়সা বাঁচাবার জন্য ভাবছে কি পয়সা বেঁচে। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে এগোচ্ছেন, আমার মনে হচ্ছে এরা কভারের মধ্যেও পয়সা রাখলে গভর্নমেন্ট রিকভারি করে নেবে। কলকাতা কর্পোরেশনের মেয়র, যেটা একটা সময় সুভাষচন্দ্র বোস, সিআর দাস আরও স্বনামধন্য মনীষীরা সেই চেয়ারটিকে আলোকপাত করে গেছেন, বিভিন্ন ধরনের বিল পাশ করে গেছেন, কলকাতা কর্পোরেশনকে কী করে ভালো পরিষেবা দেওয়া যায় তার জন্য নানা রকম পরিকল্পনা, নানা রকম প্ল্যানিং করে গেছেন। সেই কলকাতা কর্পোরেশনের মেয়র 2001 সালে টিএমসি প্রথম জেতে, এবং সে সময় প্রথমবার এসেছিলেন সুব্রত মুখার্জি, কলকাতার মেয়র প্রথম হয়েছিলেন। তারপর ধীরে ধীরে কলকাতার মেয়র পদে এসেছেন শোভন চট্টোপাধ্যায়, শেষ হলেন ফিরহাদ হাকিম। মানে ফিরহাদ হাকিম কলকাতার মেয়র, এটা প্রথমে সবার একটুখানি হজম করতে টাইমও লেগেছিল, আস্তে আস্তে হ্যাবিচুয়েট হয়ে গেছিলো যে সবাই ভেবেছিল কলকাতার মেয়র ফিরহাদ হাকিম একজন ভালো মানুষ। হয়তো তাকে ঘিরে কী কী করাপশন আছে এখনও পর্যন্ত পরিষ্কার নয়, তবে যারা ভেতরে থাকেন তারা অনেক কিছুই জানেন। সেই মেয়র একটা সময় অনেক রকম কিছু কথাও বলেছিলেন যে পৃথিবীতে একমাত্র মুসলিমরাই, যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছেন তারা একেবারে মুক্তি লাভের পথ পাবেন, মুসলিম ছাড়া যারা জন্ম নিচ্ছেন তারা মুক্তি পাবেন না মৃত্যুর পর, এরকম একটা কথা বলেছিলেন। সেই ফিরহাদ হাকিম, যিনি চেতলা অগ্রণীর অন্যতম পূজার কাণ্ডারি, তিনি হঠাৎ করেই 7 মাস আগেই, অর্থাৎ কলকাতা কর্পোরেশনের ভোট হতে এখনও 7 মাস বাকি, তার আগেই তিনি ইস্তফা দিলেন, এবং যেটা টিএমসির সুপ্রিমো মেনেও নিয়েছেন। এবং তারপর তিনি কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে তার কোথাও মনে হয়েছে যে কলকাতা পুরসভা চালানো অত সোজা না স্বচ্ছভাবে, অর্থাৎ কলকাতা পুরসভায় অস্বচ্ছভাবেই জিনিসটা চলছে। হয়তো কলকাতা পুরসভার অনেক রকম প্রোপাগান্ডা রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে টালা ব্রিজ এবং টালার জল, তারপরে রয়েছে বর্ষাকালে জল জমা, সেটা নিয়ে কলকাতা কর্পোরেশন এখনও পর্যন্ত কোনো সুরা বের করতে পারেনি। হ্যাঁ, আগে অনেক বেশি জল জমতো, এনাদের আমলে জলটা অনেক কম জমে, এটা অস্বীকার করার জায়গা নেই। এবং এটাও ঠিক কথাই যে কলকাতা কর্পোরেশনের ব্যাপ্তি অনেকটা জায়গা জুড়ে, 144টা ওয়ার্ড জুড়ে, তার অনেকগুলো বড়ো আছে, মানে এক একটা বোর্ড আন্ডার অনেকগুলো করে ওয়ার্ড দেখাশোনা করার ব্যাপার থাকে। মেয়র ইন কাউন্সিল আছে, চেয়ারম্যান ইন কাউন্সিল আছে, অতীন ঘোষ ছিলেন, আরও অনেকে ছিলেন। তো সেই কলকাতা কর্পোরেশনের মেয়রের মেয়ে প্রিয়দর্শিনী হাকিমের নাকি 30টার ওপর হোটেল আছে দুবাইতে, যার এক একটা হোটেলের 2.5 লাখ টাকা বিল পড়ে, মানে ভাড়া দিতে হয় প্রত্যেক মাসে। তাহলে তার প্রফিট কত আছে? কলকাতা কর্পোরেশন মেয়রের যে বাড়িটি রিসেন্টলি তৈরি হচ্ছে, সেটা অনেকটা মুকেশ আম্বানির বাড়ির জাস্ট কপি। কলকাতা কর্পোরেশনের মেয়র এমন এমন জিনিস ঘটনা ঘটেছে যে কখনো বাড়ি ভেঙে পড়েছে তিলজলা এলাকাতে, কখনো দেখা যাবে খিদিরপুর বা মেটিয়াপুর চত্বরে বহু অনিয়মে ফ্ল্যাট তৈরি হয়েছে, কোনো প্যাসেজ না দিয়ে হয়েছে। তাই সেখানে ফিরহাদ হাকিমের হঠাৎ করে ইস্তফা দিয়ে দেওয়ার পর নব তৃণমূলে যোগদানের যে কানাঘুষো গল্প চলছে, সেটা হয়তো আরও অনেক কিছুর বহিঃপ্রকাশ ঘটবে খুব শীঘ্রই। জানি না আমার সাথে কজন একমত হবেন, যিনি কলকাতা মেয়র হিসেবে সেই চেয়ারটি কতখানি গরিমা লিপ্ত করতে পেরেছেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান, আর সাবস্ক্রাইব করুন।